আমরা যে বিষয়ে আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি যে একটা বিষয় গত 6 জুলাই চকরিয়ার ডুলহাজারা মালুমঘাট এলাকায় আমাদের চকরিয়া থানার একটা আভিযানিক দল একটা পরোয়ানাভুক্ত আসামিকে একজন গ্রেপ্তার করতে যায়। যাওয়ার সেই পরোয়ানাভুক্ত আসামি সাজ্জাদকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়, কিন্তু কিছু দুষ্কৃতিকারী অতর্কিতভাবে পুলিশের উপর হামলা করে এবং আক্রমণ করে আমাদের যে গ্রেপ্তারকৃত পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেয় এবং সে আমাদের মারধর করে পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ সাজ্জাদ পালিয়ে যায়। এই ঘটনায় আমাদের দৃষ্টিগোচর হয় এবং আমরা এই একটা পুলিশ এজেন্ট মামলা হয়, 6 জনকে আসামি করে 8-9 জনকে যে ঘটনায় জড়িত তাদেরকে আমরা পলাতক আসামির দিকে একটা মামলা রুজু করি। এরপর বেশ কয়েকটি আভিযানিক দল আমরা তাকে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি গ্রেপ্তার করতে। গত রাতে কক্সবাজার গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল কলাতলী ওয়ার্ল্ড বিচ রিসোর্ট থেকে যে পলাতক আসামি সাজ্জাদ হোসেন সেই উক্ত ঘটনায় রুজুকৃত মামলার এজাহার নামী আসামিও তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমরা যে এই জেলায় প্রায় 52,000 ওয়ারেন্ট পেন্ডিং আছে। আমরা এই ওয়ারেন্ট ধরার জন্য সবসময় আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। অনেক সময় আমাদের এই ওয়ারেন্টধারী ব্যক্তিগুলোকে ধরতে গেলে এই ধরনের ঘটনা ঘটে, তবে আমরা এইটা জানান দিতে চাই আমাদের সক্ষমতা যে আমরা যে কোনো ব্যক্তিকে, যে কোনো দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনতে সক্ষম এবং আমরা আমাদের সাথে আইনের সাথে অডাসিটি দেখিয়ে কেউ যেন পালাই থাকতে পারে না সেটা জানানোর জন্য আজকের এই প্রেস ব্রিফিং। এবং আমরা এই যারা ওয়ারেন্টধারী ব্যক্তি তারা যদি হাজির হয়ে বিজ্ঞ আদালত থেকে জামিন নেয় অথবা আদালতে কারাভোগ করে তাহলে এটা আমাদের জন্য ভালো, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এটা সহায়ক ভূমিকা রাখবে এবং আইনের প্রতি তারা যেন শ্রদ্ধাশীল হয়। এবং কেউ যদি আইন নিজের হাতে তুলে নিয়ে আইনের প্রতি উদ্ধতপূর্ণ আচরণ করে এইভাবে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আর পুলিশের গ্রেপ্তারকৃত আসামি পুলিশকে মারধর করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাদেরকে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে সক্ষম। আমরা এটা জানান দেওয়ার জন্য আজকের এই সংবাদ সম্মেলন। আমরা এই গণমাধ্যমের মাধ্যমে আমরা এই সম্মানিত নাগরিকদের এই এলাকার জানাতে চাই যেন সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং যারা আইনের প্রতি উদ্ধতপূর্ণ আচরণ করবে তাদেরকে আমরা আমাদের অতি দ্রুত আইনের আওতায় আনার মতো সক্ষমতা রাখি। এবং আপনারা আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে এখানে এসে সহযোগিতা করার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। প্রশ্ন হচ্ছে যিনি পলাতক আসামি তাকে আপনারা ধৃত করেছেন, দুষ্কৃতিকারী যারা তাকে ভাগিয়ে নিয়েছে তাদের কোনো সন্ধান পেয়েছে? তারা পলাতক আছে, আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা তাদেরকেও অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনব এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। যে পলাতক আসামি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ইতিপূর্বে তার নামে অস্ত্র মামলা, ডাকাতির প্রস্তুতি মামলা, ডাকাতি মামলা রয়েছে এবং ওয়ারেন্টও পেন্ডিং রয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। প্লিজ। কক্সবাজারে সম্প্রতি আমরা দেখেছি বিভিন্ন ধরনের ছিনতাই এবং যাত্রীবাহী টমটম ছিনতাই যারা আছে তাদের ছিনতাই করা হচ্ছে এবং গাড়ি ছিনতাই করা হচ্ছে। এই বিষয়ে আসলে আপনাদের কোনো পদক্ষেপ? আপনি অত্যন্ত সুন্দর এবং প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন। এরকম ঘটনা সম্প্রতি আমাদের যে ঘটনাগুলো ঘটেছে এগুলো প্রত্যেকটাই আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করেছি এবং এগুলো তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। আপনি এই 5ই আগস্ট পরবর্তী সময়ে কক্সবাজার জেলায় 60-এর অধিক আমরা ছিনতাইয়ের মামলা গ্রহণ করেছি এবং প্রায় 250 জন ছিনতাইকারী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, যেগুলো রিপিটেডলি অনেকেই জামিনে বের হয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর জামিনে বের হয়ে আবারও ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত হচ্ছে, এরকম ঘটনাও ঘটছে। এটা কক্সবাজার একটা পর্যটন নগরী, এই এলাকাকে নিরাপদ রাখার স্বার্থে আমরা সবসময় তৎপর আছি এবং এই যে ছিনতাইকারী যারা জড়িত তাদের ডাটাবেস হচ্ছে
এবং তাদেরকে ফলো আপ করা হবে। আসামি ছিনতাইয়ের ঘটনায় যিনি মামলাবাদী ছিলেন তাকে এটা যেহেতু গণমাধ্যমে এটা নেগেটিভলি আমাদের ব্যর্থতা হিসেবে উঠে আসছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসছে, আমরা এটা কোনো শাস্তিমূলক প্রত্যাহার নয়। এটা অনেক সময় যে ওই এলাকায় এরকম একটা ঘটনা ঘটে গেছে, তার সেই ওই এলাকায় কাজ করতে অনেক সময় সে মোরালি ডাউন হতে পারে। আমরা তাকে কোনো একটা শাস্তিমূলক কোনো, এটা আমাদের ম্যানেজমেন্টেরই একটা অংশ। গতকাল একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উকিয়ার জালিয়াপাড়াতে, মহাকালী একজন চরমপন্থী, তারপর তার কাছে খুবই মর্মান্তিক। এই ঘটনায় এখন কিছুটা আপনার আটক আছে কিনা বা কোনো উপযুক্তি কোনো? ধন্যবাদ। আসলে এই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে যে একজন ইউপি সদস্য লাশ পাওয়া গেছে। গণমাধ্যমে প্রথমে যদিও এটা গলা কাটা বা জবাইকৃত লাশ পাওয়া গেছে এরকম একটা বিষয় উঠছে, পরে আমরা জানতে পারলাম যে শরীরে এরকম কোনো কাটার কোনো চিহ্ন নাই, এমনকি দৃশ্যত কোনো মারধরের চিহ্ন, শরীরে আঘাত এরকম আমরা পাইনি। তো এটা যেহেতু একটা অপঘাতে মৃত্যু এবং এটার হত্যাকাণ্ড হতে পারে, তো আমরা এটা আমাদের তদন্ত চলছে এবং আমরা যাদেরকে সাসপেক্ট হিসেবে নিয়েছি তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে আমরা এটা সত্য উদ্ঘাটন করার আমাদের চেষ্টা অব্যাহত আছে। ধন্যবাদ। আমাদের আসামি নিচে আছে, এই একটু নাস্তাগুলো একটু দিয়ে দিও। আলামিন একটু হেল্প করো।